গুড মর্নিং স্টুডেন্টস, আমি স্বর্ণজ্যোতি স্যার। আজকে আমি তোমাদের ইংলিশ থার্ড সেমিস্টার এইচএস এর এমসিকিউ প্যাটার্নে যে পরীক্ষাটা হতে চলেছে, গত বছর থেকে যেটা শুরু হয়েছে, তার একটা ইম্পর্টেন্ট জায়গা টেক্সচুয়াল গ্রামার। সেখান থেকে কিছু এমসিকিউ নিয়ে এসেছি। এখান থেকেও 5টাই এমসিকিউ পড়ে এবং এখান থেকে পুরো 5 নম্বরই পাওয়া যেতে পারে যদি আমরা গ্রামারটা ভালো করে প্র্যাকটিস করি। তো বিগত বছরের যে ট্রেন্ডটা, তাতে দেখা যাচ্ছে যে ন্যারেশন চেঞ্জ পড়েছে, সেন্টেন্স ট্রান্সফরমেশন পড়েছে, স্প্লিটিং জয়নিং পড়েছে এবং এরার কারেকশন পড়েছে। এইগুলোকে নিয়েই আমি আজকে 5টা গ্রামার প্র্যাকটিস করাবো তোমাদের, এবং বারবার গ্রামারের ভিডিওগুলো নিয়ে আসবো যাতে তোমরা বারবার নিজেরা প্র্যাকটিস করতে পারো। তো আজকের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, দ্য প্রিজনার রোট, কমা নিয়ে কোটেশন স্টার্ট হচ্ছে, টুমরো অ্যাট 12 o'clock midnight আই শ্যাল রিগেইন মাই ফ্রিডম, কোটেশন ক্লোজ, ফুল স্টপ। বুঝতেই পারছো কোশ্চেন হচ্ছে ন্যারেশন চেঞ্জ। তো খুব কঠিন কিছু নয়। অপশনসগুলো পড়বার আগে আমি বলবো গ্রামারে অন্তত নিজের মনে মনে হোক বা রাফে হোক করে দেখতে পারো। গ্রামারটা আগে নিজেরটা তৈরি করে নেবে, করে নেবার পর দেখবে সেটা 4টে অপশনের মধ্যে কোনটাতে যাচ্ছে সেই অপশনটা তোমরা গোল করে দিয়ে আসবে। মানে প্রথমেই অপশনসগুলো পড়তে যেও না, গ্রামারের ক্ষেত্রে বিশেষ করে আগে নিজে করে নেবে। তো এখানে দেখো খুবই ইজি এটা, দ্য প্রিজনার রোট, এখানে তো কোনো চেঞ্জের গল্প নেই। কমা কোটেশনটা তুলে দিতে হবে, জানো এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করছো, অতএব দ্যাট বসবে। কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট বসে, দ্যাট বসলো। তারপর আমরা বসাবো সাবজেক্ট। সাবজেক্ট এখানে হচ্ছে আই, আই তো লেখা যায় না, তাহলে আয়ের পরিবর্তে বসবে দ্য প্রিজনার মানে হি। তারপর দেখো বাইরে রয়েছে পাস্ট টেন্স, রোট, ন্যারেটিভ ভার্বটা পাস্ট টেন্সে রয়েছে, তাহলে ভেতরের যেটা সেটাও পাস্টে করতে হবে। শ্যাল আছে, শ্যালটাকে শুড না করে উড করে দাও, হি এর সঙ্গে উড যায়, তাহলে হি উড। তারপর মেন ভার্বটা বসাও, রিগেইন। মাই ফ্রিডম হবে না, তার জায়গায় হবে হিজ ফ্রিডম। টুমরো থাকলে তোমরা জানো হয় দ্য নেক্সট ডে, তাহলে অন দ্য নেক্সট ডে বা শুধু দ্য নেক্সট ডেও করতে পারো। তারপর টাইমটা লেখো অ্যাট 12 o'clock midnight এবং অবশ্যই মনে করে ফুল স্টপ। তাহলে গোটাটা হচ্ছে, দ্য প্রিজনার রোট দ্যাট হি উড রিগেইন হিজ ফ্রিডম অন দ্য নেক্সট ডে অ্যাট 12 o'clock midnight. Next, number 2. We are not now that strength, comma, which in old days moved earth and heaven. এবার কোশ্চেন হচ্ছে, স্প্লিট দ্য সেন্টেন্স ইন্টু 2 simple sentences. খুবই ইজি। প্রথম অংশটা তো পুরোটাই রয়েছে লিখে দেওয়ার মতন। তাহলে প্রথম উত্তরটা হচ্ছে, মানে ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে, উই আর নট দ্যাট স্ট্রেংথ নাও। একটু সাজিয়ে নেবে, কারণ এটা ইউলিসিসের লাইন, বুঝতেই পারছো, কবিতার লাইন, কিন্তু যখন উত্তর করছো তখন সেটা প্রোজের লাইনে হবে। সেই কারণে তুমি নাওটাকে পরে নিয়ে যাবে, উই আর নট দ্যাট স্ট্রেংথ নাও। দেখবে আনসারও এরকমই থাকবে, ফুল স্টপ, একটা সেন্টেন্স হয়ে গেল। নেক্সট হচ্ছে, ইন ওল্ড ডেজ ইট মুভড আর্থ অ্যান্ড হেভেন, ফুল স্টপ। এইভাবে স্প্লিটিংগুলো করবে। নাম্বার 3, I normally ate with my mother, full stop. I sat on the floor of the kitchen, full stop. যারা পড়েছো টেক্সটগুলো তারা জানো স্ট্রং রুটস থেকে নেওয়া হয়েছে। এবার কোশ্চেন বলছে, জয়েন ইনটু আ সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স খেয়াল করবে কোশ্চেনগুলো। সিঙ্গল সেন্টেন্স মানে ইউ ক্যান ট্রান্সফর্ম ইট ইন এনি ফর্ম, সিম্পল কমপ্লেক্স। কিন্তু যখন বলে দিচ্ছে সিম্পল সেন্টেন্স, তার মানে একটাই ফাইনাইট ভার্বে করতে হবে। তো খুবই ইজি। এর আনসারটা হচ্ছে, আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। এখানে তোমাদের আমি একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, যারা গ্রামার জানো তারা জানো, তবু একবার বলে দিচ্ছি। যদি সাবজেক্ট দুটো সেম হয় তাহলে তুমি যে কোনো একটা ভার্ব, বিশেষ করে যে কাজটা পরে হচ্ছে, সেই ভার্বটার মেন ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করে দেবে, তাহলে খুবই ইজিলি এটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। দেখো এখানে স্যাট, এটা সেকেন্ড অংশে রয়েছে স্যাট ভার্বটা, এবং দুই ক্ষেত্রেই সাবজেক্ট সেম আই। সেই কারণে তুমি সেকেন্ড যে ভার্বটা স্যাট,
তার মেন ফর্ম হচ্ছে সিট, তার সঙ্গে আইএনজি যোগ করো, মানে ডাবল টি হয়ে যাবে, এসআই ডাবল টি আইএনজি। এরকম করলেই বাক্যটা দাঁড়িয়ে যাবে। দেখো, আই নর্মালি এট উইথ মাই মাদার পুরোটাই লিখেছি, তারপর স্যাটের জায়গায় সিটিং, বাকিটা আবার লিখে দিয়েছি, অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। নেক্সট নাম্বার 4, ইট ওয়াজ এ কোল্ড মর্নিং, ফুল স্টপ, দ্য গার্ল হ্যাড আ শল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার, ফুল স্টপ। বলেছে জয়েন ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স, উল্লেখ করে দিয়েছে। কমপ্লেক্সে করা এটা ইজি, কারণ এর কারণ ফলাফল রয়েছে। সকালটা ছিল শীতল, মেয়েটির একটি শাল পরিধান করেছিল, তাহলে এটা অ্যাজ বা বিকজ দিয়ে করে দাও। প্রথমে অ্যাজ লাগিয়ে দাও, অ্যাজ ইট ওয়াজ এ কোল্ড মর্নিং দ্য গার্ল হ্যাড এ শল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার, এটাই হবে আনসার। আজকের লাস্ট এমসিকিউ নাম্বার 5, মাই পেরেন্টস ওয়াজ ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, ফুল স্টপ দিয়েছে। এবার বলছে কারেক্ট দ্য এরর। বুঝতেই পারছো এটা খুবই ইজি, প্রথমেই আছে মাই পেরেন্টস, তারপরেই লিখে দিয়েছে ওয়াজ, তাহলে একটা প্লুরাল সাবজেক্ট রয়েছে, ভার্বটাও প্লুরাল হতে হবে, তাহলে ওয়াজটা হবে ওয়্যার। বাকিটা কিন্তু ঠিক আছে, ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, এগুলো সব ঠিক আছে, শুধু ওয়াজের জায়গায় ওয়্যার হবে। তো আনসারটা হচ্ছে মাই পেরেন্টস ওয়্যার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আই হোপ যে তোমাদের এই 5টা যে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করলে গ্রামার থেকে, এখানে তোমাদের একটা পুরো সেট আমি কভার করালাম। এরকমই পরীক্ষায় পড়ে এই ধরনের জিনিসগুলো। আমরা এভাবে আরও ভিডিও আমি নিয়ে আসবো তোমাদের জন্য, যেখানে তোমরা এমসিকিউগুলো প্র্যাকটিস করতে পারবে। তো আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিও পরের ভিডিও কিসের ওপর আনবো আমি তোমাদের জন্য। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।